আমরা আগেই আলোচনা করেছি ইমাম মাহদির সাথে ইমাম মাহদি যে কয়টি যুদ্ধ করবেন তা হলো মোট 5টি বড় বড় যুদ্ধ। সেই 5টি যুদ্ধের সর্বশেষ যে যুদ্ধটি হবে তা হলো দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ। দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের আলোচনা করার আগে আমাদেরকে চিনতে হবে দাজ্জাল কে এবং দাজ্জালের মিশন কি। এ বিষয়টা আলোচনা করার পর আমরা দাজ্জালের বিরুদ্ধে ইমাম মাহদির যুদ্ধাভিযান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দাজ্জাল সম্পর্কে হাদিসের ভবিষ্যৎবাণী সবচেয়ে বেশি কঠিন, সবচেয়ে বেশি ভয়াবহ। আমাদের মনে রাখতে হবে দাজ্জাল শব্দটা এসেছে আরবি দাজলুন শব্দ থেকে। দাজল শব্দের অর্থ হলো ঘোলাটে করা, ঢেকে ফেলা। দাজ্জাল মানে যে ঘোলাটে করে দেয়, ঢেকে ফেলে। দাজ্জাল এজন্য বলা হয় যে সে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে ফেলবে, সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে ফেলবে, এজন্য তাকে বলা হয় দাজ্জাল। দাজ্জালের আরবিতে আরো একটা শব্দ আছে, সেটাকে বলা হয় আল মাসিহুদ দাজ্জাল। মাসিহ শব্দের অর্থ হলো সমান। আমাদের চেহারার ভিতরে চোখের অবস্থানটা আছে একটু গর্তের ভিতরে, চোখটা একটু গর্তের ভিতরে। তো এই জায়গাটা যদি গর্ত না হয়ে সমান হয়ে যায় তাহলে একে বলা হয় মাসিহ। দাজ্জালের বিবরণে হাদিসের মধ্যে যে কয়টা বিবরণ দেওয়া আছে তার একটা বিবরণ এরকমের যে তার এক পাশের চোখ হবে সমান, অর্থাৎ এক পাশের চোখ তার সমান থাকবে, গর্ত থাকবে না, ওই পাশের চোখটা তার কানা থাকবে। দুটি চোখ দৃষ্টিহীন হলে তাকে বাংলায় অন্ধ বলে, আর একটি চোখ দৃষ্টিহীন হলে তাকে বাংলায় কানা বলে। আর এই কারণেই দাজ্জাল আমাদের সমাজে কানা দাজ্জাল হিসেবে পরিচিত। কানা দাজ্জাল আরবিতে মাসিহে দাজ্জালকে আবার মাসিহ দলালাও বলা হয়, মানে গুমরাহ দিয়ে ঢাকা, গুমরাহি দিয়ে ঢাকা। যাই হোক, দাজ্জাল সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে সে কে, তার পরিচয় কি, তার গঠন কি, তার আবির্ভাবের কারণ কি, এবং তার ফিতনাটা কি, তার পরিণতি কি, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। হাদিসের মধ্যে প্রত্যেকটি বিষয়কেই উল্লেখ করা হয়েছে। যেমন বংশ সম্পর্কে বলা হয়েছে ইন্নাহু ইয়াহুদিয়্যুন, সে ইহুদি বংশে জন্মগ্রহণ করবে, ইহুদির সন্তান। তার গায়ের রং সম্পর্কে বলা হয়েছে আহমার, ধূসর রঙের বা লালচে বর্ণের, কিছুটা ছাই বা ধূসর বর্ণের হবে অথবা লালচে বর্ণের হবে। পারিবারিক অবস্থা বর্ণনা করা হয়েছে লা ইউলাদু লাহু ওয়ালাদ, তার কোনো সন্তান থাকবে না, নিঃসন্তান হবে। শারীরিক গঠন বা অবয়ব সম্পর্কে বলা হয়েছে সে বেটে আকৃতির হবে, খাটো, মোটা হবে, পা তার বাঁকা হবে, মাথার চুল কোঁকড়ানো হবে, এক পাশের চোখ তার সমান থাকবে, আর এক পাশের চোখ চামড়ার সাথে মিশে থাকবে, ওই চোখের উপরে টিউমারের মতো আর একটা গোস্ত জেগে থাকবে, উঁচু হয়ে থাকবে। তার কপালে দুই চোখের মাঝখানে আরবিতে লেখা থাকবে কাফ ফা রা, আরবিতে কাফ ফা রা লেখা থাকবে, যার অর্থ হলো কাফের। এই লেখাটি সকলের দৃষ্টিতে আসবে না, যারা ঈমানদার তাদের দৃষ্টিতেই ওই লেখাটি আসবে। এমনকি ঈমানদার যদি আরবি অক্ষর চিনে পড়ার সামর্থ্য না রাখে তবেও সে পড়তে পারবে, আর বেঈমান সে যদি আরবি পড়া জানে তারপরেও সে ওই অক্ষরগুলো দেখতে পারবে না। এই কথাগুলো হাদিসে বিশদভাবে বর্ণিত হয়েছে, যাতে তাকে চিনতে ভুল না করা হয়।
তার বাহন হবে হাদিসের ভাষায় একটি গাধা, যেই গাধার দুই কানের মাঝখানে 40 হাতের ব্যবধান। এটা বোঝা একটু কঠিন হয়ে গেল, এমন গাধার তো অস্তিত্ব দেখা যায় না। হাদিস বিশারদগণ এর ব্যাখ্যা এরকম বলেন যে হয়তো এমন এক কোনো আজগুবি যানবাহন তৈরি হবে, যেই যানবাহন গাধার আকৃতিতে হবে, আর এত দ্রুতগামী হবে যে মাত্র কয়েক ঘন্টায় সে পৃথিবী ভ্রমণ করে ফেলতে পারবে। এ থেকে বোঝা যায় আধুনিক প্রযুক্তির কোনো হেলিকপ্টার বা কোনো বিমান এমন আকৃতিতে তৈরি হতে পারে যার মুখের আকৃতিটা গাধার হবে, আর যার ডানা দুইটা এরকম 40 হাত লম্বা হবে। দ্রুত গতিতে সেটাতে আরোহণ করে সে সারা পৃথিবী ভ্রমণ করে ফেলতে সক্ষম হবে। আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে। তাকে চেনার এই যে বিশেষ চিহ্ন আপনারা সকলেই জানেন। পাসপোর্ট করতে গেলে বা বিশেষ কোনো অফিসিয়াল কার্যক্রমে কোনো ব্যক্তিকে চিহ্নিত করার জন্য তার শরীরের বিশেষ কোনো চিহ্ন থাকলে সেটা নেওয়া হয়। আপনাকে চেনার বিশেষ চিহ্নটা কি? আমি মনে করি হাদিসের ভাষায় দাজ্জালের যত অবয়ব, গঠন, আকৃতি, রং ইত্যাদি সম্পর্কে যা বর্ণনা করা হয়েছে এগুলো তো তার শারীরিক গঠন, তবে তাকে চেনার বিশেষ চিহ্ন হলো তার কপালের লেখা কাফারা, যেটা ঈমানদারেরা দেখতে পাবে, ঈমান না থাকলে দেখতে পারবে না। এটা হলো তার বিশেষ চিহ্ন। সে যখন আসবে, আসার পর নিজেকে প্রথমে সংস্কারক হিসেবে দাবি করবে, মুজাদ্দিদ। এক পর্যায়ে উন্নতি করে সে নিজেকে নবী হিসেবেও আখ্যায়িত করবে, আর সর্বশেষ নিজেকে খোদা বলে দাবি করবে। খোদা বলে দাবি করার জন্য কিছু শক্তি বা সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন, যা সে দেখাতে পারবে। উপস্থিত লোকজনকে সে দেখাবে এমন কোনো কিছু যার দ্বারা ঈমানহীন বেঈমান লোকেরা তার ধোঁকায় পড়ে যাবে। তার আবির্ভাবের স্থান কোথায় হবে? হাদিসের ভাষায় ইরাক, সিরিয়ার মধ্যবর্তী পাহাড়ি উপত্যকা, অথবা খোরাসান, অথবা ইস্পাহান। এই কথাগুলো হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। ইস্পাহান ও খোরাসান এখনো ইরানের দুটি অঞ্চল। সিরিয়া ও ইরাক এর মধ্যবর্তী কোন পাহাড়ি অঞ্চলের উপত্যকা থেকে সে বের হয়ে আসবে, এমন বর্ণনা পাওয়া যায়। ইস্পাহান, খোরাসান এই সমস্ত এলাকা আর ইরাক সিরিয়ার কোন পাহাড়ি উপত্যকা খুব বেশি দূরবর্তী অঞ্চল নয়। এই হাদিসগুলো একত্রিত করলে আমরা একথা বুঝতে পারি যে এই সমস্ত অঞ্চল থেকে কোনো জায়গা থেকেই দাজ্জালের আবির্ভাব ঘটবে। এর সম্পর্কে সতর্কবাণী। প্রথম মানুষ, প্রথম নবী আবুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সমস্ত নবী ও রাসূল দাজ্জাল সম্পর্কে সতর্ক করে গেছেন। সমস্ত নবী ও রাসূল তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে গেছেন, কারণ হাদিসের ভাষায় দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত, দুনিয়াতে মানব ইতিহাসের শুরু থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনা থেকে বড় কোনো ফিতনা আর ঘটবে না, ঘটেনি। দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ফিতনা হবে। আর এজন্যই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমল করতে হবে। ঈমানকে বাঁচানো আল্লাহ পাক যার ঈমান রক্ষা করবেন সেই বাঁচাতে পারবে।